স্যার একটা কোর্স শুধু বাকি আছে, সি প্রোগ্রামিং কোর্সটা ডিসেম্বরের 10 তারিখ থেকে শুরু হবে স্যার বলছে, আর বাদ বাকি সবগুলোই চলতেছে সি মোটামুটি। প্রোগ্রামিং ল্যাব বেস না? স্যার ল্যাবও আছে, না আমাদের স্যার, থিওরি কোর্সও আছে, দুইটাই। থিওরি আর ল্যাব দুইটা আছে। আচ্ছা, থিওরি কোর্স। আর তোমাদের 1 টু 1 এর রেজাল্ট হয়ে গেছে? জি স্যার। 1 টু পরীক্ষার ব্যাপারে কিছু বলছো স্যাররা? না স্যার, না কিছু স্যার, এখনো বলেনি, কিছু বলে নাই। এখনো পরীক্ষার বিষয়ে কিছু বলেনি। জি স্যার বলা হয়েছে তো, স্যাররা বললো যে ক্লাস করতে থাকো, আর কি করার, এখন তো ক্যাম্পাস বন্ধ, তো বলেনি পরীক্ষার বিষয়ে এরকম কিছু। আর 1 টু তে কি স্যাররা সিটি পরীক্ষা নিয়েছেন? জি স্যার, আমাদের 1-2 সম্পূর্ণ কোর্সই শেষ, সিটি অ্যাসাইনমেন্ট দিয়ে। আর একটু বাকি ছিল যেটুকু মানে কোভিড আসার পরে, সেটা হচ্ছে অনলাইনে একটা কোর্সের একটুখানি বাকি ছিল, সেটা শেষ করা হয়েছে। সিটি পরীক্ষা কিভাবে নিছে অনলাইনে? স্যার 1-2 তে সিটি পরীক্ষা আমরা সামনাসামনি দিছি, মানে এপ্রিলের আগেই। কোভিড-19 এর আগে? জি স্যার, এপ্রিল, হ্যাঁ কোভিড-19 এর আগেই হয়ে গেছে। ও, আর এই 1 এ এসে কোন স্যার নেয়নি সিটি পরীক্ষা? না স্যার স্যার, আমাদের কোনো অ্যাসাইনমেন্ট নিছে। অ্যাসাইনমেন্ট নিছে, কিন্তু কোনো সিটি নেওয়া হয় নাই। ও আচ্ছা, তোমরা কতজন আছো এখন? স্যার এখন 21 জন 20 জন আছি আর কি। না না, আমি বলছি টোটাল কতজন আছো? আমরা 49 জন, না হ্যাঁ 49 জন 48 আছি। জন, আমি তো সেদিন লিস্টে দিলাম 48 জন দেখলাম। গত ক্লাসে যে লিস্টটা পেয়েছি সেখানে 37 জন ছিল। জি স্যার, প্রেজেন্ট জি 37 স্যার, জন ছিল। আর স্যার আমাদের দুই একটা মানে মানে বন্ধুদের হচ্ছে সমস্যা হয়, ওরা মানে জয়েন করতে পারে না ক্লাসে, কিন্তু আমরা যে রেকর্ড করে ভিডিও দেওয়া হয় ওগুলো ওরা দেখে নাই, ওদের ইতে কি করব আমরা প্রেজেন্টটাতে? স্যার ওদের রোলগুলা কি ওদের আলাদাভাবে দিয়ে দিব? ওরা মানে এমনই জায়গায় থাকে, ওদের হচ্ছে নেটওয়ার্কের সমস্যা, ওরা মানে চাইলেও জয়েন করতে পারে না। তাহলে স্যাররা কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করছে এর আগে? স্যার বিষয় হচ্ছে কি, আমরা ওদের জন্য হচ্ছে ভার্সিটি থেকে ফোন নেওয়ার জন্য আবেদন করে দিছিলাম 5-6 জন। তো ভার্সিটি থেকে অনুদান দেওয়ার কথা ছিল, কিন্তু স্যার এখনো ভার্সিটি থেকে অনুদানটা আসেনি। এখন সেক্ষেত্রে তো ওদের স্যার কিছু করার নেই, পারিবারিক ভাবে স্যার মানে পোর আর কি, এই জন্য স্যার কিছু করা যাচ্ছে না। সেক্ষেত্রে স্যাররা ডিপার্টমেন্ট থেকে কিছু বলছে যে এদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে বা আদার্স ব্যাপারে কিছু হবে কিনা? জি স্যার, অ্যাটেন্ডেন্স ওদের গুলো দিয়ে দিতে বলছে, কিন্তু যাদের ডিভাইস আছে ক্লাসে আসতেছে না তাদেরটা দিতে মানা করছে। আচ্ছা, যাদেরটা আছে বা নাই এটা কিভাবে জানবা? স্যার আমাদের কাছে লিস্ট আছে, তাদের ফোন নেই, তাদের জন্য আমরা অ্যাপ্লাই করছিলাম, সেই লিস্টটা স্যার আমাদের কাছে আছে, ওটা ভার্সিটিতেও দেওয়া হয়েছে। যাদের জন্য লিস্ট মানে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছো সেই লিস্ট আমাকে দিতে পারো। জি স্যার, ইনশাআল্লাহ পাঠাই দেব। আজকে পাঠাতে পারবা? জি স্যার, পারবো। আজকে পাঠাই দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা একটু শুরু করি, হ্যাঁ বেশিক্ষণ ক্লাস নিব না। আসলে আমার কাছে অনলাইন ক্লাসগুলো না আমার কাছে সেরকম সুবিধার মনে হয় না। ওখানে ক্লাসে যেরকম বুঝাইতাম বা ক্লাসে কোনো ক্যালকুলেশন ক্লাসে দেখাই দিতাম ঠিকঠাক মতো, সেগুলো এখানে আসলে পসিবল না। আমি পাওয়ার পয়েন্টে লিখে নিয়ে আসি বা নেট থেকে কপি করে ওখানে অ্যারেঞ্জমেন্ট করাইতে হয়, সেটা আমি করে নিয়ে আসি, কিন্তু সবগুলা ওইভাবে মিলে না বা ওইভাবে পাওয়া যায় না। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা সবাই তো
দেখা যাচ্ছে? হ্যালো জি স্যার। স্যার আমার স্লাইড কি দেখা যাচ্ছে? স্যার যাচ্ছে। হুম। আচ্ছা, গত ক্লাসে আমরা রেডিয়েশন সম্পর্কে বলেছিলাম, তিনটা প্রসেস সম্পর্কে বলেছি, একটা কন্ডাকশন, একটা কনভেকশন, একটা রেডিয়েশন। তো রেডিয়েশন যেটা বলেছি সেটা নতুন করে বলার কিছু নাই। তারপরেও যেহেতু রেডিয়েশন চ্যাপ্টার, সেহেতু আমাদের রেডিয়েশন সম্পর্কে জানতে হবে। আমরা জানবো হচ্ছে থার্মাল রেডিয়েশন, তার সাম ইউজফুল ডেফিনেশন জানবো, তারপর অ্যাপ্লিকেশন অফ হিট রেডিয়েশন, black body in practice, black body radiation and its temperature dependence, Kashaf's law and this proof, and Stephen Boltzmann law, distribution of energy in black body spectrum, Wien's displacement law. এর মধ্যে তোমরা কিছু জিনিস পড়ে আসছো, যেমন থার্মাল রেডিয়েশন পড়ে আসছো, ইউজফুল ডেফিনেশন তোমরা পড়োনি, কিন্তু অ্যাপ্লিকেশন অফ হিট রেডিয়েশন এর আমরা অনেকটাই জানি, পড়ে আসছি। তারপরে ধরো কারশফস লটা পড়িনি, স্টিফেন্স বোলটজম্যান ল এবং উইন্স ডিসপ্লেসমেন্ট ল, এগুলো পড়ে আসছো এইচএসসি তে। তারপর আমরা একটু বলবো স্যার কারশফস ল জি স্যার কারশফ ল পড়েছিলাম। কারশফস ল পড়ছো? জি স্যার। তো কারশফস ল পড়লে তো সেই ইউজফুল ডেফিনেশন গুলো পড়ার কথা। আচ্ছা, যাই হোক, আমরা দেখবো স্যার কথা আস্তে শোনা যাচ্ছে। থার্মাল রেডিয়েশন। কথাটা আসলে কথা অনেক আস্তে আসতেছে আপনার। আস্তে শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সাউন্ড তো 100% দেওয়া। থার্মাল রেডিয়েশন হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা হিটেড সারফেসটা হিটেড করবে এবং সেটা ইন অল ডিরেকশনে যাবে, এবং এটা স্পিড অফ লাইটে যায়। এবং এটা থার্মাল রেডিয়েশন যে শুধু রেডিয়েশন হয় সেটা না, অ্যাবজর্পশন হয়। এবং থার্মাল রেডিয়েশন ডাজন্ট রিকোয়ার ইন্টারভেন মিডিয়াম টু ক্যারি ইট, অর্থাৎ এটা যখন রেডিয়েশন হয় তখন সেটা মাধ্যমের উপরে নির্ভর করে না, মাধ্যমের কণিকার উপরে নির্ভর করে না, কণিকা ছাড়াই সে এক স্থান থেকে আরেক স্থানে হিট সঞ্চালিত হয়। এবং থার্মাল রেডিয়েশন একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা থার্মাল মোশন অফ পার্টিকেলস ইন ম্যাটার তৈরি হয়। এবং অল ম্যাটারস উইথ টেম্পারেচার গ্রেটার দ্যান অ্যাবসলিউট জিরো রিমেইনস থার্মাল রেডিয়েশন। ইট ট্রাভেলস এমটি স্পেস উইথ দ্য ভেলোসিটি অফ লাইট, এন্ড এটা স্ট্রেট লাইন ট্রাভেল করে, এবং এটা ইনভার্স ল ফলো করে। ইনভার্স ল বলতে ইনভার্স স্কয়ার ল ফলো করে, যেটা 1/r² সমান। এর আগে পড়তো যে ইন্টেন্সিটি ডিসটেন্সের বর্গের ব্যস্তানুপাতিক, সেটা হচ্ছে ইনভার্স ল, ইনভার্স স্কয়ার ল। এবং এটা রিফ্রাকশন, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন ফলো করে। এবং এটা ওয়েভলেন্থ হচ্ছে তোমার ইনফ্রারেড রেঞ্জ থেকে ভিজিবল লাইট স্পেকট্রাম পর্যন্ত এটা করতে পারে। এবং এটা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন অফ হিট রেডিয়েন্ট হিট উইদিন our temperature by surface। এবং অ্যাপ্লিকেশন অফ হিট রেডিয়েশন হচ্ছে তোমার শোনা আস্তে শোনা যায়, আর কেমন যেন বেঁধে বেঁধে আসছে স্যার। তোমার ল্যাপটপের ভয়েস ঠিক আছে, মানে একটু বাড়ায় দাও দেখো। একদম 100ই দেওয়া আছে। তোমার কথা আমার তো এখানে জোরে। তো 100% দেয়া। স্যার এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আর এর কথা তো আমি শুনতে পাচ্ছি, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন অ্যাপ্লিকেশন অফ হিট রেডিয়েশন, তোমরা জানো যে আমরা শীতকালে আমরা কি পরি? কালো কাপড় পরি, এবং গরমের সময় সাদা কাপড় পরি। কেন পরি এটা তো তোমরা জানো। তারপরে যে আমরা খড়ের ঘরে যদি থাকি, সেক্ষেত্রে শীতের সময় গরম লাগে, গরমের সময় ঠান্ডা লাগে। এটা কেন লাগে এটাও তোমরা জানো। হ্যাঁ, বেশ কিছু এক্সাম্পল দেয়া আছে ওখানে।
বইতেও দেয়া আছে হিট রেড অ্যাপ্লিকেশন অফ হিট রেডিয়েশনে। এখন থাম ইজ ফুল ডেফিনেশন, যেটা টোটাল এনার্জি ডেনসিটি, স্পেক্ট্রাল এনার্জি ডেনসিটি, total emissive power of or emissivity and spectral emission power, absorptive power, relative emittance, emissive power and absorptive power. এটা হচ্ছে টোটাল এনার্জি ডেনসিটি, হচ্ছে টোটাল রেডিয়েন্ট এনার্জি পার ইউনিট ভলিউম ফর অল ওয়েভলেন্থ, সেটা হচ্ছে টোটাল এনার্জি ডেনসিটি। আর স্পেক্ট্রাল এনার্জি ডেনসিটি হচ্ছে এটা পার ইউনিট রেঞ্জ অফ ওয়েভলেন্থ, বাট টোটাল এনার্জি রেডিয়েন্ট পার ইউনিট ভলিউম। আর পাওয়ার হচ্ছে এনার্জি পার ইউনিট টাইম, সেটা টোটাল রেডিয়েন্ট এনার্জি পার ইউনিট টাইম ইউনিট সারফেস এরিয়া অফ দ্য বডি। এন্ড স্পেক্ট্রাল এমিসিভ পাওয়ার হচ্ছে সেটা টোটাল এমিসিভ পাওয়ার পার ইউনিট রেঞ্জ অফ ওয়েভলেন্থ। অ্যাবজর্পটিভ পাওয়ার হচ্ছে রেডিয়েন্ট এনার্জি অ্যাবজর্ব পার ইউনিট সারফেস এরিয়া পার ইউনিট টাইম and to the total energy incident same area unit time unit wavelength. রিলেটিভ হচ্ছে ই প্রাইম বাই ই, ই প্রাইম হচ্ছে ইটা হচ্ছে আমার টোটাল এমিসিভ পাওয়ার ইন এনি বডি, সেটা হচ্ছে ই, আর ই প্রাইম হচ্ছে ফর ব্ল্যাক বডি। দুটো রেশিও এমিসিভ পাওয়ার এবং অ্যাবজর্পটিভ পাওয়ার। এমিসিভ পাওয়ার হচ্ছে তোমার রেডিয়েন্ট এনার্জি এমিটেড পার ইউনিট টাইম সারফেস এরিয়া, এন্ড অ্যাবজর্পটিভ পাওয়ার সেটা আগেও বলা হয়েছে। অ্যাবজর্পটিভ পাওয়ার এবং এ ল্যামডা এবং টোটাল এমিসিভ পাওয়ার, স্পেক্ট্রাল এমিসিভ পাওয়ার ই ল্যামডা, বা টোটাল এমিসিভ পাওয়ার হচ্ছে ই। এখন কারশফস ল তোমরা পড়ে আসছো, সেটা হচ্ছে যে অ্যাবজর্পটিভ পাওয়ার এন্ড ইমিশন পাওয়ার, এমিসিভ পাওয়ার এন্ড অ্যাবজর্পটিভ পাওয়ারের রেশিওটা হচ্ছে তোমার টোটাল এনার্জি। স্যার হ্যাঁ স্যার উপরের থেকে তো স্যার মানে এগুলো স্যার আপনি ইংলিশ পড়ে গেলেন স্যার, কিছুই তো বুঝলাম না। বিষয়টা হচ্ছে টোটাল এনার্জি ডেনসিটি হচ্ছে টোটাল এনার্জি রেডিয়েন্ট এনার্জি পার ইউনিট ভলিউম। এখানে আসলে ওই ডেফিনেশন গুলো তো ওইভাবে বুঝাই দিতে পারছি না, কারণ এটা অনলাইন ক্লাসে তো আমার কাছে সেরকম কোনো কিছু এখানে নাই, এখানে আমার স্লাইড করে পড়ানো লাগছে। যদি ক্লাস হতো তাহলে হয়তো এগুলা তোমাকে আলাদাভাবে আমি বুঝাই দিতে পারতাম। স্যার ডেফিনেশন কি বই থেকে পড়তে হবে? অবশ্যই। স্যার কি ক্যাম্পাস খুললে আমাদের ক্লাস নেবেন? ক্যাম্পাস খুললে তো অবশ্যই ক্লাসে আসতেই হবে। ক্লাস খুললে তো তোমাদেরকেও আসতে হবে না? জি স্যার, জি স্যার অবশ্যই। অবশ্যই। মানে বলছি স্যার এই টপিকের উপরে। ও আচ্ছা, এই টপিকসের উপরে আসলে আমি যেগুলা দিচ্ছি, হ্যাঁ এই টপিকগুলো তোমার বইতে সুন্দরভাবে লেখা আছে, আমি জাস্ট পড়িয়ে যাচ্ছি। যেগুলা তোমার বুঝাই দেওয়া দরকার, এক্সট্রা ভাবে বুঝাই দেওয়া দরকার, সেগুলো আমি ক্লাসে বুঝাই দিতে পারবো। কিন্তু স্যার হচ্ছে বইয়ে কোন কোন টপিকস পড়বে এটা কি মানে ওই টপিকস ওয়াইজ কিভাবে একটু পড়বো দাগায় দেবেন। সেটা স্যার। আচ্ছা, তোমার কাছে গত ক্লাসে বা দুইটা ক্লাসের যে লেকচার তোমাদের ইমেইলে দেওয়া হয়েছে, জি স্যার। এটা কি তোমরা পেয়েছো? জি স্যার। দেখছো? জি স্যার দেখছি। জি স্যার। প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড গুলো দেখছো? দ্বিতীয় স্লাইডে কি লেখা আছে? জি স্যার জি স্যার, ওইটাতে আপনার ঠিক মতো তো স্যার বইতে স্যার 100% ওরকম খুঁজে পাওয়া যায় না স্যার, বিজনেস বইতে স্যার। না, এখানে তোমার যে পয়েন্টগুলো দেয়া আছে, যে 8.1 8.2 যে নাম্বারগুলো দেয়া আছে, জি স্যার। এগুলো তো বিজলালের বইয়ের পয়েন্ট নাম্বার। এগুলো কি এক্সারসাইজ মানে ম্যাথ? এগুলা স্যার হচ্ছে বইয়ের আর্টিকেল অথবা হচ্ছে ম্যাথের। আচ্ছা ম্যাথমেটিক্স না, এটা আর্টিকেল। আচ্ছা স্যার। জি স্যার, এবার বুঝতে পারছি। আমরা বুঝতে পারতেছিলাম না যে স্যার কিভাবে পড়বো। ম্যাথমেটিক্স তো যে ইকুয়েশন গুলো আছে, এই ইকুয়েশন গুলো দিয়ে ম্যাথ, কিন্তু থিওরি গুলো হচ্ছে এই পয়েন্ট গুলো। আচ্ছা স্যার। জি স্যার, বুঝতে পারছি এবার। না, কারশফস ল প্রুফ করছো? তাই ইন্টারমিডিয়েটে পড়ছিলাম, ভুলে গেছি। ভুলে গেছি স্যার। ভুলে গেলে কি হবে? ভুলে গেলেও এটা পড়া যাবে আবার। জি স্যার, জি স্যার, আবার মনে পড়ে যাবে। তোমার কাছে তোমার
আমি এগুলা যে দিচ্ছি এগুলা যে তোমাকে বিজনেস বই থেকে হুবহু পড়তে হবে মুখস্থ করতে হবে এমনটি কিন্তু নয়, তুমি যেখান থেকে খুশি সেখান থেকে পড়বা। এখন তোমার কাছে যদি এইচএসসি লেভেলের বই বোধগম্য হয় তুমি সেটার থেকে ইংলিশ কনভার্ট করে পড়তে পারবা। জি আর স্যার। বিজনেসের বই সহজ ভাষায় লেখা, ইন্ডিয়ান রাইটারের বই তো সহজ ভাষায় লেখা থাকে। জি স্যার, বুঝতে আমার পারছি। কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি বুঝতে পারছি। এটা যে এখান থেকেই পড়তে হবে এমনটি না। আচ্ছা স্যার। আচ্ছা, এখন ব্ল্যাক বডি হচ্ছে তোমার যেটা যে এনার্জি তোমার এখানে একটা ব্ল্যাক বডি দেয়া আছে, দুইটা ব্ল্যাক বডি, এটা হচ্ছে ফেরিস ব্ল্যাক বডি আর এটা হচ্ছে জেনারেল ব্ল্যাক বডি, যেটাতে তোমার আলোক রশ্মি ব্ল্যাক বডি মানে কি কালো যখন বস্তু? একটা আলোক রশ্মি যখন একটা কালো বস্তুর উপর যে কোনো একটা বস্তুর উপরে পড়ে তখন তিন ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে যে সরাসরি আলো প্রতিফলিত হয়ে যায়, আরেকটা হচ্ছে সঞ্চালিত হয়, আরেকটা হচ্ছে ভেদ করে চলে যায়। তো রেডিয়েশনের ক্ষেত্রে যেটা ব্ল্যাক বডি যেটা সেটা কোনো আলোয় সেটা কি করবে, তাপ এসে পড়বে, তাপটা রিফ্লেক্ট হবে না, পুরোপুরি শোষিত হবে, অ্যাবজর্ব হবে, সেটা হচ্ছে ব্ল্যাক বডি। এবং ব্ল্যাক বডি আরেকটা হচ্ছে যেটা সে যে শুধু অ্যাবজর্বই করবে তা নয়, এমিশনও করতে পারবে, তবে রিফ্লেকশন হবে না। হ্যাঁ, সেটা হচ্ছে ব্ল্যাক বডি। তবে পৃথিবীতে 100% ব্ল্যাক বডি পাওয়া সম্ভব নয়, তবে কিছু বস্তু আছে যে প্রায় ব্ল্যাক বডির কাছাকাছি এটা বিহেভ করে। তো এখানে একটা ব্ল্যাক বডি স্যার দেয়া আছে যেখানে স্যার ব্ল্যাক বডি স্যার আলো শোষণ করার পিছনে কারণ কি স্যার? এটা কি স্যার না, আলো বিষয়টা হচ্ছে আলো যখন পড়ে কোনো বস্তুর উপরে তখন তিন ধরনের ঘটনা ঘটে। তা আমি ব্ল্যাক বডির কথা বলছি, যখন আমার হিটটা কোনো একটা বস্তুর উপরে হয়, অ্যাপ্লাই হয়, তখন দুই ধরনের ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে রিফ্লেকশন হতে পারে, একটা হচ্ছে শোষণ হতে পারে। তবে পুরোপুরি যেটা শোষিত হয় সেটা হচ্ছে ব্ল্যাক বডি, আমি সেটা বলছি। তাপ অ্যাবজর্ব হয়, তাপ অ্যাবজর্ব হওয়ার সাথে তো আলো সম্পর্ক নাই, আলো তো আলাদা বিষয়। জি স্যার। তো এখানে একটি আলো দেয়া আছে যে হিট সঞ্চালিত হচ্ছে, হিট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা প্রথমে বলে আসছি, থার্মাল রেডিয়েশন। এবং এটা যখন ভিতরে প্রবেশ করছে তখন বিভিন্ন রিফ্লেকশনের মাধ্যমে সেটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এই বস্তুটার মধ্যেই, সেটা বের হয়ে আসছে না। তাহলে সেটা হচ্ছে তোমার, এটা কি হচ্ছে 100% এটা অ্যাবজর্ব হচ্ছে, তাই এটা হচ্ছে একটা ব্ল্যাক বডির এক্সাম্পল। এখানে একটি ব্ল্যাক বডি দেয়া আছে যেটা ফেরি ব্ল্যাক বডি, সেখানে আলোক রশ্মি শুধুমাত্র প্রতিফলিত হচ্ছে, কি বলে, হিট প্রতিফলিত হচ্ছে এবং প্রতিফলনের মাধ্যমে এখানে পুরোপুরি শোষিত হচ্ছে। তবে আরেকটি ব্ল্যাক বডি আছে যেটা শুধুমাত্র শোষিত না, সেটা রেডিয়েশন হয় এবং রেডিয়েশন বলতে এখানে এনার্জি এমিট করে। সেই পিকচারটা আমি অনলাইনে পাইনি, কিন্তু অনলাইনে পেলে আমি হয়তো ওটা দেখাইতাম। তবে তোমার বইতে এটা আছে যেটা শুধুমাত্র রেডিয়েশন হয়। আর স্টিফেন বোল্টজম্যান ল বলছে যে টোটাল এনার্জি যেটা একটা ব্ল্যাক বডি থেকে যেটা রেডিয়েট করবে, এনার্জি রেডিয়েট করবে, সেটা পার ইউনিট টাইম, পার ইউনিট সেকেন্ড, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসলিউট ফোর্স পাওয়ার অ্যাবসলিউট টেম্পারেচার। তবে এটা একটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, যদি উঠাই দেওয়া হয় তাহলে সমানুপাতিক ধ্রুবক আসে। সেটা অবশ্যই এখানকার এনার্জিটা হচ্ছে টোটাল এনার্জি পার ইউনিট টাইম, পার ইউনিট এরিয়া। তবে এটা অবশ্যই ব্ল্যাক বডি থেকে রেডিয়েট হচ্ছে এনার্জি। সেক্ষেত্রে যদি দুইটা বস্তু থাকে, যে একটা বস্তু ব্ল্যাক বডি থেকে আরেকটা বস্তুতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্রথম বস্তুটির তাপমাত্রা, ব্ল্যাক বডির তাপমাত্রা যদি T0 হয় এবং আরেকটা বস্তু যদি T হয় তাপমাত্রা, তাহলে সেক্ষেত্রে এনার্জিটা এনার্জি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, ফোর্স পাওয়ার অফ টেম্পারেচার ডিফারেন্স। সেটা এখান থেকে আমরা যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি, অর্থাৎ এখানে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করিস, তাহলে এখান থেকে তোমার নিউটনস কুলিং ল হচ্ছে যে রেডিয়েন্ট অফ এনার্জি রেডিয়েট করবে কোন একটা বস্তু থেকে, বা হিট রেডিয়েট করবে। কারণ কুলিং হবে কিভাবে, কুলিং হবে হচ্ছে যখন আমার তাপমাত্রাটা কমে যাবে, তাপ রেডিয়েট হবে, তাপ রেডিয়েট হলে যে তাপমাত্রা এনার্জিটা লস হয়, সেই এনার্জিটা হচ্ছে
পক্ষে সমানুপাতিক সেটা এই ইকুয়েশন থেকে প্রমাণ করা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ধরে। সেক্ষেত্রে এভাবে এই ইকুয়েশন থেকে নিউটনস কুলিং ল আসা যায়, সেটা তোমাকে এই ডেরিভেটিভটা পড়তে হবে। আরেকটা হচ্ছে উইন্স ডিসপ্লেসমেন্ট ল। উইন্স ডিসপ্লেসমেন্ট ল হচ্ছে যে যে এনার্জিটা বের হয়ে যাচ্ছে সেই ম্যাক্সিমাম এনার্জিটা যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থের টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট। টেম্পারেচার এবং এদের ম্যাক্সিমাম এনার্জির যে ওয়েভলেন্থ এবং অ্যাবসলিউট টেম্পারেচার সেটার গুণফল হচ্ছে একটি কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টটা হচ্ছে উইন্স কনস্ট্যান্ট এবং তার ভ্যালু 2.898 -3 মিটার কেলভিন। এটা অবশ্যই তোমাকে এই কনস্ট্যান্টের মান মুখস্থ রাখতে হবে এবং এখানকার যে ভ্যালুগুলো আছে সিগমা ভ্যালু আছে এটা মুখস্থ রাখতে হবে। এটা ছাড়া তোমার অঙ্ক করা পসিবল নয়। এবং অঙ্কটা এই সূত্র এবং এই সূত্র দুই সূত্রের মাধ্যমেই থাকতে পারে। তবে এখানে যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র পার ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড। যদি পার ইউনিট টাইম দেয়া থাকে যে কত টাইমে ধরো 5 মিনিটে কতটুকু পরিমাণ এনার্জি ম্যাক্সিমাম এনার্জি রেডিয়েট করবে, বা কত এরিয়াতে ধরো এরিয়া যদি 5 মিটার পার মিটার স্কয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তোমার এই জিনিসটা এই টাইম এবং এরিয়া এটার সাথে গুণ করতে হবে আরো, তাহলে টোটাল এর হিট এনার্জিটা রেডিয়েট এনার্জিটা পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে তোমার ওই জিনিসগুলো এখানে গুণ করতে হবে। আর যদি কোনো কিছু না থাকে, যদি বলা হয় যে এনার্জি পার ইউনিট এরিয়া বা পার ইউনিট টাইম, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি এই ইকুয়েশন দিয়ে অঙ্ক করলে হবে। তো যেটা উল্লেখ থাকবে সেটা অবশ্যই এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমাদের এই সূত্র ধরে এই চ্যাপ্টার থেকে তোমাদের যে কয়েকটা চ্যাপ্টার আছে তোমাদের কাছে সিলেবাস আছে? তোমাদের কাছে কি সিলেবাস আছে? স্যার আছে। স্যার আছে। স্যার কথা বুঝো তোমাদের কাছে কি সিলেবাস আছে? জি স্যার আছে সিলেবাস। জি জি স্যার ছিল। তোমাদের টপিক 1 এ আছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, তারপর আছে ইকুয়েশন অফ স্টেটস ফর গ্যাসেস। আচ্ছা, আমাদের মনে হয় ইকুয়েশন অফ স্টেটস ফর গ্যাসেস এটা কি পড়া হয়েছে? হ্যাঁ হয়েছে তো। লিকুইফিকেশন অফ গ্যাসেস, থার্মাল কন্ডাকশন, রেডিয়েশন। তোমাদের কয় সেট অ্যানসার করতে হয়? 5 সেট। জি স্যার, 8 সেটের মধ্যে 5 সেট आंसर করতে হয়। হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত যেটুকু পড়ানো হয়েছে এখান থেকে 3 সেট কোশ্চেন থাকবে 8 সেটের মধ্যে। আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, অঙ্কগুলো যেগুলো ইকুয়েশন দেয়া হয়েছে এই যে রেডিয়েশনের মধ্যে গ্যাসেস এর মধ্যে এগুলো অবশ্যই যে ইকুয়েশনের গুলো আছে সেই ইকুয়েশন ভাবে তোমরা প্র্যাকটিস করবা। স্যার আপনি কি বইয়ের ম্যাথ দাগাই দিবেন নাকি শুধু সূত্র দেখে যেগুলো ম্যাথ আছে সেগুলো আমরা সব? ঠিক আছে? স্যার বুঝতে পারলাম না। স্যার মানে আপনি যে থিওরিগুলোর পয়েন্ট দাগাই দিলেন ওই থিওরি বেসড যেসব ম্যাথ আছে সেগুলো সবই করব নাকি আপনি ম্যাথ কিছু দাগাই দেবেন? না না না, সেগুলো সবই করবা। আচ্ছা স্যার ঠিক আছে। এমন কোনো জটিল অঙ্ক থাকবে না যে প্যাচ দোষ সেরকম থাকবে যেটা আছে বইতে, বইয়ের অঙ্ক থেকেই অঙ্ক থাকবে। স্যার একটু সহজ ম্যাথ দিলেন পরীক্ষা। তবে স্যারদের কাছে শুনবো স্যাররা যদি আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে যায়, হ্যাঁ, তাহলে আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে দেব। সেই অ্যাসাইনমেন্টের আমার কাছে অ্যাসাইনমেন্ট সেরকম মনে হয় না, কারণ অ্যাসাইনমেন্ট তো আমরা যা একজন লিখি আর সবাই ওনাদের কপি করি। স্যার আমাদের হচ্ছে গ্রুপ ওয়াইজ ভাগ করে দেয়, মানে হচ্ছে এক এক গ্রুপের এক একটা দেয়, তারপরে আমরা সবাই মিলে সেটাই করি, এভাবে অ্যাসাইনমেন্ট দেয়।
বুঝতে পারছি। যাই হোক, এটা পরে পরবর্তীতে দেখা যাবে, তবে আমার কাছে সিটি পারফেক্ট মনে হয়। জি স্যার। স্যার প্রত্যেকজনকে স্যার আলাদা আলাদা ভাবে দিলে স্যার ভালো হয় স্যার। এত টপিকসই তো নাই, কিভাবে দিবে? চ্যাপ্টার হচ্ছে 12টা, তোমরা ছাত্র হচ্ছে 50 জন, তাহলে কিভাবে সম্ভব? স্যার 5 আচ্ছা যাই হোক, পরবর্তীতে দেখা যাবে। আমরা যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা পড়ব, ঠিক আছে? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আর আজকে স্লাইডটা স্যার দিয়ে দিন। স্লাইড তো দেই, প্রতিদিনই আমি দিয়ে দেই। জি স্যার, আমি স্লাইড পাইছি আজকে। আজকে স্যার 38 জন উপস্থিত ছিল। হ্যাঁ 38 জন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম।